গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ আজকে হচ্ছে তোমার 17 তারিখ গাইজ, আর আজকে একটা স্পেশাল দিন গাইজ। আজকে হচ্ছে আমাদের হিন্দুদের একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো গাইজ। আজকে বিশ্বকর্মা পুজো, তো সকাল থেকে বাড়িও আমাদের ভীষণ তোড়জোড় হচ্ছে। আর জাস্ট আমি টিকটকে ঘুম থেকে টিকটকে মিন্স হচ্ছে 10 মিনিট আগে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, দোকানটা খুলেছি। আর কাস্টমাররা কিন্তু নতুন ব্যবসার এসে হাজির। ওখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের কি কি গাড়ি রয়েছে। তো গাইজ আর বিকিও চলে এসে, বিকিও থেকে মোটর সেট করা ওইখানে আছে, আর আমরা ওখানে যেতে হবে। আর ছোট রাস্তা একটু লেট হচ্ছে গাইজ, কারণ ওর একটা সমস্যার ভিতরে পড়েছে, ওর জন্য গাইজ আমরা এখন ঝপাঝপ যাবো। তো আজকে ব্লগ ভিডিওটা গাইজ এখান থেকে শুরু করছি, তোমরা ভিডিওটা পুরো দেখো, কি কি হয় সবই ডিটেলসে তোমরা জানতে পারবা। আর আমার বাবার দোকানে পুজো হচ্ছে, বাবা তো সকাল সকাল ওইদিক চলে গেছে। এখন আমাদের এই দিকের এই টুকটাক কাজ বাসের আমিও যাবো বাবার দোকানের ওই দিকে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে কেটিএম দাঁড়িয়ে আছে, কিন্তু গাইজ কেটিএম দাঁড়িয়ে আছে, ওইদিকে গ্ল্যামার দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে গ্ল্যামারটা দেবো, তারপরে গাইজ কেটিএমটা দেবো। আর বিকি তো ওইদিকে এখনো সেট করছে। তো গাইজ আমরা ঝপাঝপাকে মোটর টটর ফাইনালি পুরো সেট করে নিই। তো ফাইনালি গাইজ ছোট তো চলে আসছে, ছোট এসে কিন্তু গাইজ কেটিএমটা হাত দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কেটিএমটা কিন্তু প্রায় ধোয়া হয়ে গেছে, পুরো কত সুন্দর চকচক চকচক করছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো অরেঞ্জ কালারটা পুরো ফুটে উঠেছে। আর বিকি বিশাল গাইজ কাজে ফাঁকি দিচ্ছে। বিকির গ্ল্যামারটা ধোয়ার কথা বলা হয়েছে, ওর করে ধোয়ার নামই নেই, ও বিশাল ফাঁকি দিচ্ছে গাইজ কাজে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে দুটো আপাতত ধুয়ে পরিষ্কার করে নেওয়া, একদম পুরো ক্লিন, যেন কোথাও নোংরা টোংরা না থাকে, একদম সুন্দরভাবে ধোয়া গাইজ। একটু এদিক সেদিক একটু হাত দিয়ে ভালো করে ধুতে হবে, কারণ এটা ভাইজারটা বেশি, তো তোমরা বুঝতে পারছো কেমন মানে ভাইটাল গাড়ি এটা। তো এখন এটা ধোয়াবে সুন্দর করে। 2000 years later. দোস্ত গাড়ি মাড়ি ধুয়ে তো ফাইনালি সব কমপ্লিট, এবং আমি চানও করে একবার রেডি হয়ে গেছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফুলি রেডি। আর বাবা ফোন করেছিল যে দোকানে পুজো শুরু হতে যাচ্ছে গাইস, ব্রাহ্মণ চলে এসছে। তো লেট না করে গাইস যা বাবার দোকানে যাই, ওখানে গিয়ে তোমাদের আবার অনেক কিছু দেখাতে হবে গাইস। তো গাইস তোমরা ভিডিওটা পুরো দেখো, কি দিয়ে কি করছে আমি সবই জানতে পারবা। অ্যাকচুয়ালি মজাও আসবে তোমাদের যদি আমার ব্লগ ভিডিও দেখো গাইস। তো সবাই দেখো ভিডিওটা। তো গাইজ আমি তো দোকানে চলে এসেছি, আর দোকানে দেখো একদম মা সকাল সকাল চলে এসে সব রেডি করে ফেলেছে, ওই যে ঠাকুর। আর গাইজ এই হচ্ছে আমার বাবার দোকান, তোমরা তো দেখতে পাচ্ছ এইটা সাইকেলের দোকান গাইজ, বাজারের উপর, এই সেনডাঙ্গা বাজার আমাদের গাইজ। আর ওই যে হচ্ছে আমার রানীটা পুজো দেওয়া বলে গাড়ি একদম ধুয়ে টুয়ে চাক করে দিয়েছি গাইজ। আর এটা হচ্ছে আমার দিদিমা, তোমরা আগে ব্লগে দেখেছো মাসিবাড়ি নিয়ে যাওয়ার সময়। আর এইখানে কিন্তু একদম সব রেডি, ওইদিকে মিষ্টি রেডি গাইজ, ঠাকুরের প্রসাদ একদম সব সুন্দরভাবে গুছায় রাখিস মা। আর ওই যে ঠাকুরের মুখটা গাইজ পরে দেখাচ্ছি। আর এই যে পুজোর যে ফুল ভিডিও গাইজ, যে ব্রাহ্মণ ঠাকুর যে পুজো করবে তার ফুল ভিডিও কিন্তু আলাদা আমার ইউটিউবে ওটা আসবে, আর ব্লগটা কিন্তু আলাদাভাবে আসবে। তো দুটো আলাদা আলাদা ভিডিও আসবে গাইজ, তোমরা সবাই দেখবা কেমন ভাবে কি পুজো হচ্ছে, কি কি হচ্ছে সবই ডিটেলস তোমরা জানতে পারবা গাইজ। তো এইদিকে মা গোছাতে লাগুক, এখন ব্রাহ্মণ তো আসেনি, জাস্ট আসছে, পাশেই রয়েছে। তো আসতে লাগুক আর মায়ের দিকে গোছাতে লাগুক, আমি হাতে হাতে গাইজ টুকটা কাজ বাজ যা আছে সব ছেড়ে দিই। আর সামনে এইবার এখনো এগুলো দাওনি প্রত্যেকবার গাইজ, আমি তো আগে যখন আসতাম তো এসে সবার প্রথমে আগে এগুলো ফুল টুল দিতাম, তারপরে আম পাতা এইসব দিতাম, গেট সাজাতাম সুন্দর করে, আর অনেক কিছু করতাম। তো এবার কিছুই হয়নি, তো ঠিক আছে ওসব লাগবে না গাইজ, জায়গাটা সুন্দরভাবে হচ্ছে এটা। আর ঠাকুর আরো বড় বড় আনতাম। ঠাকুর মশাই চলে আসে দোস্ত, আর আমি এদিকে স্টার্ট খাড়া করে নিচ্ছি। এইটা দিয়ে হবে আলাদা পুজোর ভিডিও, আর মার ফোনের ভিডিও হবে গাইজ, আর আমারটাতে এইদিকে এইসব টুকটাক ভিডিও হবে। তো ঠাকুরের মুখ খোলা হচ্ছে এখন, ঠাকুরের মুখ কেমন দেখা যায়। ছোট ঠাকুর নিয়ে আসে, বড় ঠাকুর আনতে। তো গাইজ এখন বিশ্বকর্মা ঠাকুরের মুখ খোলা হচ্ছে বড় করে। সে ঠাকুর টাকা পয়সা দিলেই হবে, কোনো চাপ নেই, বড় করেই হবে। খুব কাপি হবে যদি ঠাকুর টাকা পয়সা দেয় সব। তাই দেখতে পাচ্ছ আমাদের দোকানে ঠাকুরের মুখটা কত সুন্দর কিউট লাগে, সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। তো শুরু হয়ে গেছে, বাবা এদিকে ধূপকাঠি ধরাচ্ছে আর মা এদিকে ধূপ ধরাচ্ছে গাইজ, দুজনে একসাথে। আর ওইদিকে ঠাকুর মশাই পুজোর ঠাকুরের সামনে সবকিছু গোছানো সুন্দরভাবে গোছাচ্ছে। পুজো তো অনেকটা তো কমপ্লিট হয়ে গেছে ওদের, দেখতে পাচ্ছি। এখন আমার রানীর পুজো তো হবে গাইজ, রানীর যে ধূপ টুপ দেখাচ্ছে, আর ওইদিকে যে হাপি কাকারটা একটু ফুল দিয়ে দিল, আমারটা ফুল দিয়ে দিয়েছে। একটু সুন্দর করে পুজো দিয়ে দিও গাড়িটা, এখন চান টান করে সুন্দর করে নিচ্ছে একদম। দোস্ত দোকানের কাজ তো করলে ফাইনালি একদম পুজো কমপ্লিট হয়ে গেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ পুরো পুজো কমপ্লিট গাইস। আর এটা হচ্ছে গাইস চন্নমিত্র উপোস ভাঙার জন্য দেয়। তো মা আর বাবা কিন্তু দুজনে একাদশীর উপোস, তাই কেউ খাচ্ছে না, তো আমি একা খাই নিচ্ছি গাইস, সুন্দর লাগছে খেতে চন্নমিত্রটা। মা গাইস এখন গোছাবে এগুলো, সুন্দর করে প্রসাদ বিতরণ করাবে বাজারের উপরে গাইস। দোকান তোমরা দেখতে পাচ্ছ বাজারের উপরে লোকজন আসবে, ডাক দেবে, বন্ধু বান্ধব আবার আশেপাশের দোকানের লোকজন সবাই ডাকবে আসার জন্য প্রসাদ খেতে। তো মা এখন আস্তে আস্তে এগুলো গোটায় সুন্দর করে প্রসাদ সাজাবে সবার জন্য। রানীর গায়ে পা লাগলো। এখন এটা আমি তোমাদের দোকানের সামনে দেখাই, দোকানের সামনে কি দিয়েছে। এই দেখো গাইস, দোকানের সামনে একটা ছোট কলা গাছ, এখানে তোমার ডাব প্রচুর ছোট কচি ডাব একদম, এই একটা এই পাশে রয়েছে। আর এই হচ্ছে গাইস আমার বাবার দোকান।
আর পিছনে গেছে মামা বাড়ি পাপাই, ব্লগে দেখেছে পাপাই, পাপাদের বাড়ি পিছনে গেছে ওই গেটটা দিয়ে যেতে হয় পাপাদের বাড়ি। আমরা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি গেছে কত সুন্দর লাগছে দেখো। আর রানীকেও ধোয়ার পরে কিন্তু একটা সুন্দর আলাদা চকচক করছে। তারপরে এখানে আবার ধূপকাঠি দেওয়া আছে, রানীকে পুজো দেওয়া আছে সুন্দর করে। আর মা এখন প্লেটে প্রসাদ গোছাবে গেছে সবার জন্য। তো আমাদের দোকানের ফাইনালি সব কাজ ব্যস্ত কমপ্লিট হয়ে গেছে, পুজো ফাইনালি কমপ্লিট। এবং তাছাড়া তোমরা দেখলে যে প্রসাদও সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রসাদও কিন্তু শেষ হয়ে গেছে গাইস, প্রসাদ একদমই নেই বললেই চলে, প্রায় পুরো শেষ হয়ে গেছে গাইস সবাইকে দিয়ে। আর এখানে গাইস দুটো পার্সেল করা হয়েছে, দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাইমাদের আর এটা হচ্ছে কল্যাণীদের বাড়ি যাবে গাইস। এই দুটো পার্সেল রয়েছে, এই দুটো পার্সেল আমার দিতে যেতে হবে। এদিকে সব কাজ বাজ সামনে গেছে। আর এটা কিন্তু পরে আবার একটা মিষ্টি নিয়ে আসা হয়েছে। আর মিষ্টিটা গাইস কিন্তু খুব সুন্দর খেতে, মানে ওটা কিসের মিষ্টি, ছানার মিষ্টি তাই না? ছানার মিষ্টি খেতে মুলায়ম একদম হেভি সুন্দর খেতে গেছে মিষ্টিটা। তো ভাই মা এদিকে গুছাতে লাগো, তারপরে আমরা মাকে নিয়ে যাবো হচ্ছে বাড়িতে। আর এইদিকে বাবা সামলাবে, বাবা দোকানটা সামনে গেলে। বেশি কিছু নেই তো, এখানে হালকা কিছু রয়েছে। আর ঠাকুরটা কেমন হচ্ছে গাইস কমেন্টে তোমরা প্লিজ জানিও কেমন লাগছে গাইস। ঠাকুরটা খুব সুন্দর লাগছে, আশা করি আমার তো ভালো লাগছে, ছোটোর ভিতরে খুব সুন্দর লাগছে। মুখটার কালারটাও খুব সুন্দর হয়েছে গাইস ঠাকুরের। দোস্ত মারে তো লাভ আছে, দোকানদার নিয়ে এসে পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট। তো মা এখন বাড়ি যাবে আর আমি যাবো ওই প্রসাদগুলো এখন দিতে। এখন মেঘও করেছে গাইস, আকাশের অবস্থা একদম বিচ্ছিরি, থার্ড ক্লাস করার অবস্থা, যখন তখন বৃষ্টি আসতে পারে। এবার এই অবস্থায় রিস্ক নিয়ে গাইস যাবো এখন হচ্ছে আমি নৈহাটি না কোথায় নহাটা গাইস। মানে এত দূরে যাবো, আমার কল্পনা করতে কেমন একটা লাগছে গাইস। সানগ্লাসটা নেবো কি ভাবছি, বৃষ্টির সময় সানগ্লাস না নিলেও চলে, মেঘনা মেঘলা হয়ে যায়, তাও আবার ভাবছি নিয়ে যাই গাইস। তো মা তো গাইস বাড়ি চলে আসছে আর বাবা দোকানে ওয়েট করছে। আর রানীরে নিয়ে যাবো গাইস। আর লালপুরের ভিতরে রয়েছে লোকের গাড়ি, তাই বেশি বের করে না ভাই। তো আমি গাইস এখন রানীরে নিয়ে প্রসাদ নিয়ে গাইস সোজা যাবো হচ্ছে নহাটা। আমি তো গাইস বেরিয়ে পড়েছি প্রসাদ নিয়ে গাইস, দেখতে পাচ্ছি এই যে টিফিন গাড়িতে ভিতর প্রসাদ। তা মেন যে কথা হচ্ছে আমি যাচ্ছি, একটা জিনিস আমার খুব মনে পড়ছে। জিনিসটা হচ্ছে যে আমি আগের বার যখন যাই গাইস প্রশান্ত, তোমরা জানো প্রশান্ত রাশিয়ায় চলে গেছে গাইস, সে প্রশান্তর কথা খুব মনে পড়ছে আমার ভাই। তোর কথা আমি আগের বার মনে আছে তুই আর আমি ভাই গেছিলাম ভাই, যদি ভিডিওটা দেখিস এটা কমেন্ট করিস ভাই, যে আগের বার তুই রাশিয়া যাওয়ার আগে আগের বার বিশ্বকর্মা পুজোর সময় তুই আর আমি গেছিলাম। আমার যতদূর মনে হয় প্রসাদ নেই, আমার যতদূর আন্দাজ মনে হয় তুই আর আমি গেছিলাম। আর ছোট ছোট এখানে ওয়েট করছিল। আমি যাচ্ছি এখন গাইজ ভাই, দেখি সেই রাস্তা, ওই রাস্তাতে যাচ্ছি। আমার এতটা মনে পড়ছে তোর কথা ভাই, তুই কল্পনা করতে পারবি না, এতটা মনে পড়ছে যে আগের বার ভাই আমার সাথে ছিল, একসাথে আমরা কত কি করেছি সেদিন একসাথে, সব কিছু ভাই মনে পড়ছে। ভাবতে ভাবতে যাচ্ছি। তো গাইজ ঠিক আছে যাই, আমি ও তো এখন বিদেশে আছে, তো আমি যাই এখন একাই প্রসাদ নিয়ে যাই, একাই যাচ্ছি গাইজ আমি এখন কল্যাণীদের বাড়ি প্রসাদ নিয়ে। তো ফাইনালি আমি তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ একদম ঘরের ভেতরে বসে আছি আমি খাটের উপরে গাইজ। আর ও বাইরে গেছে, ও আসলে গাইজ ওইটার হাতে দেবো আর এবং দেখবো কি বলতে চাইছে, ওর রিয়াকশনটা কি বা খুশি কিনা। তো গাইজ সেটা দেখার বেলা, তো গাইজ ও আসুক আগে, আমি ওয়েট করতে লাগি একটু। তো দোস্ত কল্যাণী তো চলে এসছে কলপাত থেকে। তো গাইজ এই রাতের প্যাকেটটা তুলে দেবো। আর বাবার মানে ওর শ্বশুর বাড়ির শ্বশুরের দোকানের গাইজ পুজোর প্রসাদ বিশ্বকর্মা যাই না। কেমন লাগছে? ভালো লাগছে? খুলে দেখো কি আছে, এটা খাও। আখ খাচ্ছ? আখ খেতে ভালো লাগে? আমি গাইস এই প্রথম আখ খেলাম, কিন্তু আমি কিন্তু দোকান দিয়ে খাইনি, জাস্ট মিষ্টি খাইছিলাম, আর কিছু খাইনি। আর কি খাইছিলাম উপোস ভাঙায় যেটা দেয়া ওইটা। আমি চাইছিলাম যে কোলাটি নিয়ে যেতে আমার কয়দিন খাইছে, রাস্তাটা পূরণ হলো। তো গাইস এখন তো চলে আসছি, এখন প্রসাদ টসাদ খাবে। তো আমি এখন বেরোবো বাইরে, বেশি সময় লেট করা যাবে না গাইস, থেকে বাড়ি যেতে পারবো, ওয়েদার ভীষণ খারাপ। তো গাইস আমি এখন বেরোবো আস্তে আস্তে। ফাইনালি গাইস আমি তো বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধ্যা লেগে যাবে, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা, কারণ আস্তে 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 আসছিলাম টুকটুক করে চারিদিক দেখতে দেখতে ঘুরতে ঘুরতে। তো গাইস সন্ধ্যা লেগে আছে আস্তে আস্তে। আর এটা অনেকটা ঘুরে আসলাম, ভালো লাগছে গাইস, আর শান্তি। আর এখন ঘরে চলে আসছি, আর ভালো লাগছে এখন দোকান টোকান খুলতে গেছে, শোবো, রেস্ট নেবো। আর একদম শরীরটা টায়ার্ড, পুরো সকাল থেকে দেখেছো কত কাজ বাজ করছি, কি কি করছি সবই তোমরা দেখেছো গাইস। আর মেঘলা ওয়েদারে কিন্তু এখনো বৃষ্টি হয়নি, তোমাদের সেই দুপুরবেলা আমি দেখিয়েছি যে মেঘলা 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 গাইস, এখনো বৃষ্টি হয়নি। হোয়াট ইজ দিস? দেখো মার কাজ দেখো গাইজ, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছে। এটা নিয়ে কিন্তু দোকানে পুজো দিতে গেছিল, বিশ্বকর্মা পুজো। তো এই আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তোমাদের দাদা ভাই গাইজ এক্সক্লুসিভ হৃদয়, যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ, টাটা। আর কার কেমন বিশ্বকর্মা পুজো কাটলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।